নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, অন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে বিদায়ের ব্লগ। এই বিদায়টা সবসময় মনে হয় যেন না আসে, কিন্তু আনন্দের দিনটা আসবে কি করে, তাই এই দিনটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার মেয়ে, জামাই, নাতনি এসেছে, তারা আজকে চলে যাচ্ছে। তো তাদের বিদায় দিতে ভীষণই কষ্টকর। তোমরা আমার রান্নাঘর দেখেও বুঝতে পারছো যে কতটা একটা ব্যস্ত আছি। বলো দাদু আমায় খাইয়ে দাও যাও। আমি সকাল থেকে কিন্তু প্রচুর ব্যস্ত। মন খারাপ থাকলেও আমাকে কাজগুলো সেরে নিতে হবে। এই 8টার মধ্যে জলখাবার খেয়ে লাঞ্চে দেখো আমি বসে গেছি। এখন 12টা বাজে। আমার নাতনিটাকে আমি লাঞ্চ খাইয়ে দিচ্ছি, কেননা ওরা খেয়ে দিয়ে 1টার থেকে 1টার মধ্যেই বের হবে। 3টে সাড়ে 3টে ওদের ফ্লাইট আছে, তাই জন্য ওরা লাঞ্চ করতে বসে গেছে। এইদিকে আমিও খাইয়ে দিচ্ছি, কারণ প্রতিবারে আমি আনতেও যাই, ছাড়তেও যাই। এবারে আমি নিতে যেতেও পারিনি, ছাড়তেও যেতে পারবো না। কেন কি তোমরা জানো যে আমার বাবা এসেছেন, তাই বাবাকে নিয়ে যাব না। ওরা মামা আর দাদু মিলেই যাবে ছাড়তে। কষ্ট হচ্ছে মনের থেকে খুবই, খাস করে ওর তো মামার সাথে ভীষণই খুনটুসি। যত মিল তত ঝগড়া, যত আদর, সমস্ত কিছু তোমরা দেখে বুঝতে পারছো। তো পুরো ভিডিওটা জুড়ে থেকো। আর আমার সাথেও যত মিল তত ঝগড়া। দি ছাড়া ওর চলবেও না, আর দিয়ের সাথেই যত ঝগড়া করবে। দিকে দেবো না, দিকে এটা করবা, টিপটা কেড়ে নেয় সবসময়। আর তোমরা এটাই দেখেই বুঝতে পারছো যে মামার সাথে কতটা মিল। মামাও ভাগ্নি বলতে অজ্ঞান, আর ভাগ্নিও মামা বলতে অজ্ঞান। বাবারই বাবা, সত্যি আমারও খুব ভালো লাগে ওদের ভালোবাসা দেখে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটাই। তো পুরো ভিডিওটা জুড়ে থেকো, দেখতে থাকো। এক্সেল ওই তো আবি 695 ও 700 টাকা বলে। এই এক্সেল কোড খুঁজলে এখন কখন আসবে? দাদু নাইট করে দিল। ওকে, আচ্ছা মামার সাথে পোজ করো। মামা কেমন পোজ? কাম ডরি শুনতা পড়ে যাও। এইখানে আসো। চিয়ার্স করবে না? আচ্ছা, শুনটা চেস হয়ে যেত। শুনতা চিয়ার্স। এটা করো। দেখো, দরুও চলে যাবে, তো ওরও মনটা খারাপ হচ্ছে। সেই জন্যই এই সময় এইভাবে শুয়ে পড়লো। আমরা বুঝতে পারি না, বাচ্চাদেরও মন খারাপ হয়, তাই ও নিজে ভেতর থেকে কষ্ট পাচ্ছে ভীষণ। এই বিদায়ের সময়টা ভীষণ কষ্টকর। এই জিনিসটাকে মানতেই পারা যায় না, খুবই কষ্ট লাগে ভেতর থেকে, কিন্তু কিছু করার নেই। এই জিনিসটাকে মেনে নিতেই হবে। যাই হোক, আর তোমাদের আশীর্বাদ করো যেন আমার সন্তানরা সবাই ভালো থাকে। তো দেখো, এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সমস্ত রেডি। এইবার বেরোনোর পালা। এই বেরোনোর সময়টাই দেখা যায় না, কী করা যায় বলো। একটু ওয়াটার নিয়েছো তুমি? নিয়ে যাবে ওয়াটার নিয়ে যাও। আপনি কিনে নেবো, এখানে ভেতরে আলাদা করবে না। এটা নিয়ে যেতে পারো, এটা নিয়ে চলে যাবে ঘরে। নিয়ে চলে যাবো। আরে রিল্যাক্স, আরে কুইক বেটা, চলো। বাই বলো, দিবা খাই। দাদুকে কোনো ঠিক করো। চলো, আয় দেবে, আয়। এসে যাবে। চল। এসে যাবে। হ্যাঁ এই যে আসো না। বাবা আসো। টাটা। देखो, दुर्गा दुर्गा। मेरा तो वीडियो लाइक फेस नहीं है, ऐसा क्या बात कर रहा है? स्वेटिंग। बोलो बाय बोले दो। बाय दी दी बाय। কি ইয়ে চেক করলে তো
ও ঠিক হয়ে যাবে। ওটা দি চলে গেছে, দাঁড়িয়ে থাকবে। চলে গেছে, হ্যাঁ বুঝতে পারলাম। এই তো চলে গেল। কত দেখো রাস্তাটা, অন্য সময় আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, কত ভালো লাগে। আজকে যেন মনে হচ্ছে সব খালি খালি, পুরো রাস্তাই যেন খালি। আমার মনটা যেমন খালি হয়ে গেল, সেরকম মনে হচ্ছে পুরো রাস্তাটাই যেন খালি খালি। তো যাই হোক, দুপুরবেলা তো কলকাতায় ট্রাফিকটা একটু কম হয়, যার জন্য রাস্তাটা খালি হচ্ছে, কিন্তু আমার মনের থেকে মনে হচ্ছে পুরোটাই খালি। মেয়েরও খুব মন খারাপ, কিছু করার নেই, মন খারাপ তো হবেই। অন্যবার আমি তো এয়ারপোর্ট পর্যন্তই যাই, তাও একটু সময় দিতে পারি, সাথে থাকতে পারি। আর এবারে তো একদম খালি, কিছু করার নেই। তাই ওর বাবা আর ছেলে মিলে বললো, চলো তোমার ফোনটা দাও, আমি তোমার জন্য ভিডিও নিয়ে আসবো, কারণ এই বিদায়ের ভিডিওটা দিতেই হবে। তো দেখো আজকে মনে হচ্ছে না পুরো রাস্তাটাই যেন খালি, আমার মনের খালিটাই যেন পুরো রাস্তাটা কেড়ে নিয়েছে। দেখো আমার মেয়ের মনটা কতটা খারাপ, তোমরা দেখে বুঝতেই পারছো। ওর মন খারাপ দেখে ডোরুরও মনটা খারাপ হচ্ছে, ও বলছে মা ক্রাই করছে। দেখো দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছেই গেছে। এটা তো এয়ারপোর্টের দৃশ্য, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা উপরে যেটা টেম্পারেচার, সেখানে পৌঁছে গেল। এখান থেকে ওরা ঢুকে যাবে, কারণ এখানে তো ইন্টারন্যাশনাল যাবে না, এরা ডোমেস্টিকেই যাচ্ছে। এখান থেকে ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোর থেকে লন্ডন চলে যাবে। তাই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে এয়ারপোর্টেরই দৃশ্য। কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু তবুও মন তো ভেঙে যায়, মন তো ভীষণই খারাপ হয়ে ওঠে, তাই না? সবাই কোনো একদিন এয়ারপোর্টে আসি হাসতে হাসতে, আর আজকের দিনে কাঁদতে কাঁদতে। इतना बड़ा गेट। Bye, Dory. দেখো অনেকটাই লম্বা লাইন পড়ে গেছে। এর আগে পর্যন্ত হয়তো ফাঁকা ছিল, ঠিক যেই লাইনে দাঁড়াবে তখন ভিড়টা যেন বেড়েই যায়, প্রচুর ভিড় হয়ে গেছে। তো যাই হোক, এইখানে লাইনে দাঁড়ালেই মনে হয় যেন কলকাতাকে টাটা বাই বাই বলেই দিল, এবং তারা দূর দূরান্ত তক পৌঁছেই যাবে, এটাই ফিল হয়। কিচ্ছু করার নেই, মন একদম ভেতর থেকে হু হু করে ওঠে, কিন্তু কারোর কিচ্ছু করার নেই, এই দিনটাকে মেনে নিতেই হবে। জামাই আমার হাসতে হাসতে যাচ্ছে তার মা বাবার কাছে, আর আমার মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কিছু করার নেই, এটাই হচ্ছে বিধির বিধান। এই যে বড়দিদেরকে সি অফ করে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আমরা বাসে যাবো, আমি আর বাপি। দেখো এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোর, এখানে হচ্ছে অ্যারাইভালস, আর আমরা গেছিলাম উপরে ডিপার্ট করতে। আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড।
বাস স্ট্যান্ডে এসে বন্ধুরা বৃষ্টিতে ইয়ে হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো মেয়েরা ভেতরে ঢুকে যাওয়ার পরে বাবা ছেলে মিলে চলে এসেছে বলবো স্ট্যান্ডে। বৃষ্টি হচ্ছে এবং বলবোতে চেপেও পড়েছে, রাস্তায় পাড়ি দিয়ে দিয়েছে। তো আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তাই জন্য এটা তোমরা সবাই ওয়াচ করো এবং ভালো ভালো লাইক কমেন্টস করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই বাই।